সংস্কার প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলো যতটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশে একথা জানান দলটির নেতারা। তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের কল্যাণে তেমন কাজ করেনি। যেটুকু শ্রমিক কল্যাণ হয়েছে তা বিএনপিই করেছে। নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আরও জানাচ্ছেন সোহান খান। মে দিবসে দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এমন প্রতিপাদ্য নিয়ে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা, কেন্দ্রীয় নেতারা সহ মহানগর উত্তর, দক্ষিণ ও আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন প্লেকার্ড, ব্যানার এবং ফেস্টুন হাতে সমাবেশের স্থলে সকাল থেকে যোগ দেন তারা। এ সময় নানা স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। সমাবেশের প্রথম পর্বের শুরুতে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গানে মাতিয়ে তোলেন দেশ বরেণ্য শিল্পীরা। দ্বিতীয় পর্ব শুরু হয় দুপুর 2টায়। আজকে যারা সরকারে আছেন, এই শ্রমিকদেরকে নিয়ে খেলবেন না। আগামী দিনে যত স্বৈরাচার সরকার আসবে, সকলকে আমরা প্রতিহত করব। কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে নানা পরামর্শ তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার ফেরত দিবে, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল হবে। তৎকালীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শ্রমিক সমাবেশে ঘোষণা দিয়েছিলেন, আমি একজন শ্রমিকের সহধর্মিণী। এ কারণেই বাংলাদেশের শ্রমিকের অন্তরের মা, নয়নের মণি হিসাবে আজকে স্বীকৃত। যে আন্দোলন শুরু করে হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, কিন্তু আজকে যে সরকার আসছে, আজকে তাদেরকে ক্ষমতা বসিয়ে রাখার জন্য আমাদের দেশের আন্দোলন করে। বিশ্বের সব দেশে শ্রমিকের অধিকার নিশ্চিত হলেও তা বাস্তবায়ন হয়নি বাংলাদেশে। মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া নিয়েও প্রতিক্রিয়া জানান তারা। সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জিততে হবে, আমাদের দুর্ভোগ বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকার ওই 8 ঘন্টা দৈনিক কাজের এই কনভেনশন রাটিফাই করেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আজও বাংলাদেশের লক্ষ কোটি শ্রমিক 8 ঘন্টার কাজ এই অধিকার পায় নাই। তাদেরকে দৈনিক 8 ঘন্টার অনেক বেশি কাজ করতে হয় বিনা বেতনে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এই কারণে, বিএনপির অপরাধ, তারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, জনগণের মালিকানা ফেরত দিতে চায়, তাদের ভোটের অধিকার ফেরত দিতে চায়। আমরা দেখেছি এই মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি, এখনো সেখানে যুদ্ধ চলছে। আফগানিস্তান মানবিক করিডোর দিতে গিয়ে পাকিস্তান ধ্বংস হচ্ছে। বিশেষ অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শ্রমিকদের সবচেয়ে অবদান বেশি হলেও তা নিশ্চিত করেনি কোনো সরকার। দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে চুক্তি করার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। সংস্কার ও নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। আজকে এই শ্রমিক জনসমাবেশ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে 4টা রিফর্মকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। আগামী মে মাসের আগে শ্রম সংস্কার কমিশন তাদের নীতিমালা বাস্তবায়নের দাবিও জানান বিএনপি নেতারা। শ্রমিকদের শ্রম আর ঘামের বিনিময়ে সমৃদ্ধ অর্থনীতি আর সভ্যতার বিকাশ ঘটলেও নানাভাবে বঞ্চিত হচ্ছেন তারা। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন আইন থাকলেও কর্মক্ষেত্রে তা যথাযথভাবে পরিপালন হচ্ছে না। জুলাই পরবর্তী মালিক এবং শ্রমিক সুসম্পর্কের মধ্য দিয়ে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে
এই সমাবেশ থেকে এমন প্রত্যাশা সবার। সোহান খান, এসএটিভি, নয়াপল্টন, ঢাকা।